আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ঐক্যবদ্ধ হয়ে কঠিন সময়ের মোকাবিলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। জ্বালানি সংকট নিয়ে গুজবে কান না দেওয়ার আবেদন। আকাশবাণীতে আজ ১৩২তম মন কি বাত অনুষ্ঠানে সুস্থ থাকার জন্য যোগাভ্যাসের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারির সঙ্গেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। নির্বাচন কমিশন রাজ্যে বিডিও এবং এআরও মিলিয়ে মোট ৮৩ জন আধিকারিককে বদলি ও নতুন পদে নিয়োগ করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস ২৮৪টি আসনে এবং বামফ্রন্ট আরও ৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত, তালসারির সমুদ্রে ডুবে জীবনাবসান। কলকাতা প্রিমিয়ার লিগ হকিতে মোহনবাগান ৪-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। আইপিএল ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ঐক্যবদ্ধ হয়ে কঠিন সময়ে মোকাবিলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে আজ ১৩২তম মন কি বাত অনুষ্ঠানে কোভিড পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী দেশে জ্বালানির যোগান নিয়ে কোনোরকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এই বিষয়ে সর্বদা সরকারি তথ্যের ওপর নির্ভর করাই বাঞ্ছনীয়। यह देश के 140 करोड़ देशवासियों के हित से जुड़ा विषय है। इसमें स्वार्थ भरी राजनीति का कोई स्थान नहीं है। ऐसे में जो भी लोग अफवाह फैला रहे हैं वे देश का बहुत बड़ा नुकसान कर रहे हैं। मैं सभी देशवासियों से अपील भी करूंगा कि वो जागरूक रहे, अफवाहों के बहकावे में न आए। আজকের মন কি বাতে শ্রী মোদী সুস্থ থাকার জন্য যোগাভ্যাসের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের আর ১০০ দিনও বাকি নেই। স্থূলতা ও অন্যান্য অসুখ থেকে বাঁচতে চিনি এবং ভোজ্য তেলের ব্যবহার কমানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী। आप सभी अपनी फिटनेस पर जरूर ध्यान दें। अंतर्राष्ट्रीय योग दिवस में अब 100 दिनों से भी कम समय बचा है। पूरी दुनिया में योग के प्रति आकर्षण भी लगातार बढ़ रहा है। मैं आप सभी से आग्रह करूंगा, शुगर इंटेक को कम करें। हमें खाने के तेल में 10% की कटौती भी करनी है। জল সংরক্ষণের গুরুত্বের কথা পুনরায় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জল সংকটের মোকাবিলায় গ্রামাঞ্চলে সমষ্টিগত প্রয়াস শুরু হয়েছে। কোথাও পুরনো পুকুরের সংস্কার করা হচ্ছে, আবার কোথাও বর্ষার জল সংরক্ষণের চেষ্টাও চলছে। देश के कई हिस्सों में गर्मियों की शुरुआत हो चुकी है, यानी ये समय जल संरक्षण के अपने संकल्प को फिर से दोहराने का है। जल संचय अभियान ने लोगों को बहुत जागरूक बनाया है। मुझे देखकर अच्छा लगता है कि अब जल संकट से निपटने के लिए गांव-गांव में सामुदायिक स्तर पर प्रयास होने लगे हैं। कहीं पुराने तालाबों की सफाई हो रही है, कहीं बरसात के जल को सहेजने के लिए प्रयास किया जा रहा है। কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ এবং দলীয় কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। সল্টলেকে বিজেপির কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে মন কি বাত শোনেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখপাত্র দেবজিৎ সরকার প্রমুখ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মুগবেরিয়া হাইস্কুল ময়দানে এই অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। এর সঙ্গেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ৬ এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে নির্বাচন হবে ২৯ এপ্রিল। এই পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২রা এপ্রিল। ভোট গণনা ৪ঠা মে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার এআরও মিলিয়ে মোট ৮৩ জন আধিকারিককে বদলি ও নতুন পদে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানোর প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বেশি সংখ্যক ১৪ জন আধিকারিককে বদলি করা হয়েছে। এরপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় ১১ জনকে বদলি করা হয়েছে। এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বীরভূম সহ
একাধিক জেলায় বিডিও এবং এআরওকে বদলি করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, প্রস্তাবে থাকা অধিকাংশ নামেই অনুমোদন দেওয়া হয়েছে। শুধুমাত্র বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের বিডিওর ক্ষেত্রে এই প্রস্তাব অনুমোদন করা হয়নি। আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজ্য জুড়ে ব্যাপক নজরদারি শুরু হয়েছে। ধারাবাহিকভাবে তল্লাশি চালিয়ে নগদ অর্থ, মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু সহ অন্যান্য সামগ্রী উদ্ধারের কাজ চলছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া তথ্য অনুসারে 26শে ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে মোট 242 কোটি 23 লক্ষ টাকার বেশি মূল্যের সামগ্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস 284টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বহরমপুরের প্রার্থী করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। মালদার মালতীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে ফের প্রার্থী করা হয়েছে আলী ইমরান রামস ওরফে ভিক্টরকে। ভগবানগোলায় অঞ্জু বেগম, ভবানীপুরে প্রদীপ প্রসাদ, বালিগঞ্জে রোহন মিত্র, কৃষ্ণনগর উত্তরে অর্ঘগণ প্রার্থী হয়েছেন। এদিকে বামফ্রন্টও পঞ্চম দফায় আজ আরও 7 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। নতুন তালিকায় ইসলামপুর কেন্দ্রে পূর্ব ঘোষিত প্রার্থী বদল করে মোহাম্মদ শামী খানকে দাঁড় করানো হচ্ছে। এই নিয়ে বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে 252টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল। নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গেই জমে উঠেছে প্রচারাভিযান। আজ রবিবার ছুটির দিন হওয়ায় তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস সহ অন্য দলগুলির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় জোরদার প্রচার চলে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুরুলিয়ার মানবাজার ও বাঁকুড়ার রায়পুরে দলীয় প্রার্থীদের সমর্থনে 2টি জনসভা করেন। মানবাজারের সভা থেকে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের বিরুদ্ধে বিজেপির পেশ করা চার্জশিটের সমালোচনা করে বলেন, এই ধরনের চার্জশিট দেওয়ার কোনো নৈতিক অধিকার তাদের নেই। কালকে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। আমি বলি, চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? আবার কি মারবার প্ল্যান করছো নাকি? অনেক চক্রান্ত, দিল্লির চক্রান্ত, ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। এদিকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক শব্দ প্রয়োগ করেছেন বলে বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি অভিযোগ করেছেন। রাগের প্রতিফলনটা এত বেশি যে একজন গৃহমন্ত্রীকেও একটা ঠিকমতো সম্মান দিতে পারছেন না। তুইতকারী, দাঙ্গাবাজ, সেটারও যদি উনি একজন গৃহমন্ত্রী, উনি মানে সেইটুকু রেসপেক্ট উনি দিতে পারছেন না। আজকে সারাক্ষণ উনি দেশ নিয়ে কথা বলছেন। আজকে এই বাংলাটা কিন্তু দেশের বাইরে নয়। পশ্চিমবঙ্গের মানুষ তার উত্তর চায়। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার ভবানীপুর কেন্দ্রে প্রচারে যোগ দেন। তিনি আগামীকাল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি প্রয়াত। পূর্ব মেদিনীপুরে একটি ধারাবাহিকের আউটডোর শুটিংয়ে গিয়ে সেখানে তিনি তালসারি যান। সমুদ্রে তলিয়ে যাবার পর তাঁকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাত্র 42 বছর বয়সে রাহুলের এই অকাল মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। চিরদিনই তুমি যে আমার খ্যাত রাহুল সিনেমার পাশাপাশি বিভিন্ন সিরিয়াল এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। সম্প্রতি তার পডকাস্ট সহজ কথা ভীষণ জনপ্রিয় হয়। যুবভারতী হকি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার লিগ হকিতে মোহনবাগান 4-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। মোহনবাগানের পক্ষে ববি সিং ধামি 2টি, মোহাম্মদ রাহিল ও শ্রেয়াস ধুপে এবং ইস্টবেঙ্গলের সিমরনজোত সিং গোল করেছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাই টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় কয়েকটি জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ঐক্যবদ্ধ হয়ে কঠিন সময়ের মোকাবিলার জন্য দেশবাসীর প্রতি